নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি, তার একটাই কারণ হচ্ছে যে বাড়ির সামনে মাইক বাজছে, সেই জন্য ব্লগ করতেই পারছি না। তা এখন দেখছো আমি চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো গ্যাসের ওপর কড়াই বসানো আছে, আর এখানে সমস্ত ইলিশ মাছের মাথাগুলো ভাজা আছে, মুড়ো যাকে আর কি বলে, সেগুলো ভেজে রেখেছি। আর এখানে দেখো তরকারি, এগুলো মিষ্টি কেটে টেটে রেডি করে রেখে গেছে। আজকে মিষ্টিকে বললাম তুই যা, আজকে আমি এটা একটু তরকারিটা বানিয়ে নেব। সেরকম কিছু এমন কিছু তরকারি নয়, তা বললাম ঠিক আছে আজকে আমি বানিয়ে নেব। মাঝে মধ্যে এরকম বললে ওরাও একটু খুশি হয়ে যায়, যে রোজই তো বানায়, যে মাঝে মধ্যে আমরা যদি একটু হেল্প করি তাহলে ওদেরও ভালো লাগে আর কি। এই যাই হোক, তাই জন্য চলে এসেছি রান্নাঘরে। তা এখন এই মাছের মুড়ো দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করব। এমন কিছু রান্নাও না, কিছুই না, আর নিজেরও মনে হয় মাঝে মাঝে একটুখানি করি। এই করে একটুখানি 5 ফোড়ন দিলাম, জানো তো। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেখো একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এই যে মাছের মুড়োগুলোও দিয়ে দিয়েছি। 3টে মাছের মুড়ো দিয়ে দিয়েছি। আনাজগুলো খুব ভালো করে একটু শুধু ভাজতে হবে, নাহলে খেতে ভালো হবে না। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7টা 5-10 মতন। তা আমি দেখো একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, বেরোবো বলে। বেরোবো বলতে একটু যাব আমাদের যেখানে পুজো হয়েছিল, ওই পুজো মণ্ডপে যে ঘর আছে ওখানে। আর মানে পুজো হয়ে গেছে কিন্তু বাসন টাসন সব তো বাইরে আছে, ওগুলো দেখে শুনে সবাই মিলে আবার একটুখানি গোছগাছ করে রাখতে হবে। তা সেই জন্যই ওখানে আজকে একটু যাব, তাই দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে আজকে সেরম করে ব্লগ করা হয়নি, তার কারণ বাড়ির সামনেই হচ্ছে পুজো, প্রচণ্ড ঢাক বাজছে। ঢাক বাজলে অত অসুবিধা হয় না, মাইক বাজছে মেনলি, সেটার জন্য ভিডিও করতে অসুবিধা হয়, আবার সেই মাইকের আওয়াজ আসবে এইসবের জন্য। তাই সেরকম করে ভিডিও সকাল থেকে আমার করাও হয়নি। ঢাক বাজলে তো কোনো অসুবিধা নেই, কালী পুজো হচ্ছে আসলে ওদের বাড়িতে। তা চলো এবার যাই, ওর ওখানে গিয়ে যতটা পারবো তাদের সঙ্গে শেয়ার করবো। পাঠিয়ে দে একটু, তাহলেই হবে। হ্যাঁ, হিপিপুরেতে পাঠিয়ে দে, পাবে। হ্যাঁ আমারও ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে, পাচ্ছি না। তোর গামলা পেয়েছিস? আমাদের কটা গামলা আগে দেখ না, আমাদের কটা গামলা গুনে নে, তাহলেই বুঝতে পারবি। তোর একটা এক্সট্রা গামলা সে থাকলে সেটা ওরই হবে। আচ্ছা, এই বছরই কিন্তু লাস্ট আমরা এই ঘরে চা খাচ্ছি। কেন? না না, ওরা হ্যাঁ না, আমার তো এবছরের মধ্যে আর আমরা এই ঘরে আসবো না আমার মনে করছে। আবার মহালয়া হয়তো আসবো, সেই জন্য এবছর এই যে বর্ণালী আমরা চা খেয়ে এই ঘর থেকে বিদায় নিলাম। বর্ণালী চা নিয়ে সেটা খেয়ে ঘর থেকে বিদায় নিয়ে নিলাম। রিহার্সাল হতো, হ্যাঁ। কি এই মাঠে এরম করতে করতে এরম করতে, ভাবলেই ভয় লাগে, গায়ে জ্বর আসে।
চলো করবো আমার অপু দেবে নাকি? ক্লাব ঘর দিয়ে কি শুরু করবো রিহার্সাল যদি দিস তোরা প্রস্তাবটা দেবোই তো, বলি মহালয়ার দিন তোমরা মাঠ পরিষ্কার করো। দরকার হলে আমাদের সবাইকে ডেকে নিবি হ্যাঁ, আমাদের মাঠে কাজ করো। ঘাট ধরে ধরে ওদের কাজ করাবো সবাই মিলে যদি চলো চলে এসেছি বাড়ি। পুজোর শেষ কাজ ছিল বাসন তোলা, সবাই মিলে গেলাম। শুধু কি বাসন তোলা, সেখানে গল্প হলো, চা খাওয়া হলো, সবই হলো। করে টোরে চলে এলাম বাড়ি, এসে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। পুজো আসবে আসবেই ভালো, তাই না? এই আসবে, এই করতে হবে, ওই করতে হবে, কত কিছু থাকে। যাই হোক, সামনে আবার কালী পুজো আসছে, কিন্তু যাই হোক দুর্গা পুজোটা একটা অন্য ব্যাপার থাকে দুর্গা পুজোর মধ্যে আর কি। কালী পুজো তো প্রচুর আজকাল হই আর কালী পুজোটা ব্যান্ডেলে আগে তো খুবই কম হতো, আজকাল অনেক পুজোই হয় ব্যান্ডেলে। চলো এখন একটুখানি টিভি দেখি, এবার তারপরে তরকারিটা একটু সব গরম টরম রাত্রেবেলার খাওয়া দাওয়া।